বিরতির আগে যেমনটা বলছিলাম যে একজন ভুয়ো ডাক্তারের খবর আপনাদের দেব। জলপাইগুড়িতে গ্রেফতার হয়েছেন ভুয়ো ডাক্তার। ময়নাগুড়ির বাজারে রোগী দেখতে এসে ধৃত। ডাক্তার পরিচয় স্বাস্থ্য শিবির খুলে প্রতারণা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। স্বাস্থ্য শিবির খুলে প্রতারণা, সেই মুহূর্তের ছবি আপনাদের দেখুন। যখন বাসিন্দাদের সন্দেহ হয় তারপরেই তারা কিন্তু এই পুরো বিষয়টি সামনে নিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। পারমিশন আছে হ্যাঁ পঞ্চায়েত পারমিশন আমাদের কি ইয়ে কল্যাণের সাথে কথা বলে আমরা কল্যাণ ও কি হেলথের কি আছে পারমিশন ছাড়া আপনি কি করে করলেন? আপনার ম্যাক্সিমাম কথা দেখেন তো তারপরে বন্ধ করো বন্ধ করো পারমিশন ছাড়া এখন ডাক্তার আসবে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, প্রতিবেশীদের সন্দেহ কিভাবে হলো যে সেই চিকিৎসক একজন ভুয়ো চিকিৎসক? দেখো, প্রথমত তিনি একটা ক্যাম্প করে, বিশেষ করে বাজারের সামনে যে মার্কেট কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু একটা শিবির করেছিলেন। সেখানে কিন্তু রোগীরা আসছিল এবং যেটা বলা ছিল যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, কিন্তু দেখা যাচ্ছিল যে 300 টাকা করে শুধুমাত্র রোগী দেখার জন্য নিচ্ছিলেন এই ব্যক্তি, এবং সেই সঙ্গে ওষুধ বাবদ কারো কাছ থেকে 1000 টাকা, কারো কাছ থেকে 1700 টাকা দাবি করে বসছিলেন। এইসব কর্মকাণ্ড দেখার পর স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছে তাদের প্রথম সন্দেহ হয় যে এই ব্যক্তি হয়তো এই ধরনের তিনি চিকিৎসক নয়, অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তিনি এখানে জড়ো হয়েছেন। এবং তার সঙ্গে বেশ কয়েকজনও ছিল যারা নিজেদেরকে কম্পাউন্ডার এবং চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি বলে দাবি করছিলেন। পরবর্তীতে এলাকার লোকজন তাকে ঘিরে ধরে, পরিচয় জানতে চায়, ডাক্তার হিসাবে তার লাইসেন্স নাম্বার এবং সমস্ত কিছু জানতে চাওয়ার পর তিনি ভেঙে পড়েন এবং পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। ময়নাগুড়ি থানা আমবাড়ি পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছায়। জিজ্ঞাসাবাদে দেখা যায় যে তিনি কোনো রকম ডাক্তারই নন এবং তিনি তারপরে যে দাবি করেন তিনি একটি সংস্থার ডিরেক্টর এবং সেই ডিরেক্টর হিসাবে কিন্তু তিনি সেখানে এসেছিলেন। ডাক্তার যেহেতু আসেননি, তিনি তার অবর্তমানেই চিকিৎসা করছিলেন, কিছু ওষুধ তিনি লিখে দিচ্ছিলেন এবং যেহেতু ওষুধ বাবদ যে টাকার দরকার সেই টাকাটাই তিনি দাবি করছিলেন। কোন সংস্থার ডিরেক্টর তিনি? ডিরেক্টর হয়ে তিনি কেনই বা ডাক্তারি করছিলেন? দেখো, তিনি যে সকল দাবিগুলো করছেন পুলিশ তার মধ্যে কোনো ভিত্তি খুঁজে পাননি। তার একটা দাবি যে ক্রান্তি এলাকা, অর্থাৎ জলপাইগুড়ি মালবাজার মহকুমা ক্রান্তি এলাকা, তাদের একটা চিকিৎসালয় রয়েছে, কিন্তু সেই ধরনের কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে কোনো সন্ধান পুলিশ পায়নি বা এই ধরনের কোনো ঘটনা বা হাসপাতাল সেই এলাকায় নেই। পাশাপাশি তিনি যে এনজিও বা সংস্থার কথা বলছেন সেই তারও ভিত্তিহীন দাবি করছেন তিনি এবং পুরো বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। ওদেরকে সরাই দিয়ে ওরা বসলো। আমি জিজ্ঞাসা করলাম প্রথমে যে আপনাদেরকে, তো আমরা এখানে ক্যাম্পিং করবো, ডাক্তার আসবে। সন্দেহ হয়ে গেল, তার মধ্যে তো ডাক্তারকে বলে আসবে। একটু পরে আমার দেশের ডাক্তার আমি, তারপরে আমরা ফাঁড়িয়ে আমাদের লোকাল ফাঁড়িয়ে কমপ্লেন করলাম। এরকম ভুয়া ডাক্তার যদি গ্রামের মানুষকে, সাধারণ মানুষকে ঠকাবে, সব হাজার হাজার টাকার ওষুধ দিয়ে নিয়ে যাবে, 300 টাকা ভিজিট দিয়ে নিয়ে যাবে, সাধারণ লোকের তো ক্ষতি হবে। আমি তো ডাক্তার এখানে এসেছি, আমি হচ্ছে ডিরেক্টর। কিসের ডিরেক্টর? আমি কোম্পানির ডিরেক্টর। আমি এখানে এসেছি টিমগুলো দেখার জন্য যে এরা কীভাবে কী কাজ করছে না। মানে আপনাদের কি টিম কাজ করছে এখানে? পরিচয় করার জন্য যে এখান থেকে রুগীগুলো যাতে ওখানে যায়, আমরা বিনামূল্য। কোথায় যাবে রুগীগুলো? সাদক বাড়ি, আমাদের এনজিও হসপিটাল। এনজিও তরফ থেকে হসপিটাল হয়? দাতব্য চিকিৎসা পরিষেবা। আপনার এনজিও কোথা থেকে রেজিস্টার করা আছে? আমাদের পুরুলিয়া, আমাদের এখনো চালু হয়নি, আমাদের শুধু প্রচার করার জন্য আমরা এসেছি। খিদিরপুরে মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ভেঙে প্রমোটিং। সম্প্রতি বাড়িটি একটি প্রমোটিং সংস্থার কাছে বিক্রি করে দেন বর্তমান মালিক, আর তারপরেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। এই হেরিটেজ বাড়ি বাঁচাতে তৎপর হয়েছে কলকাতা পুরসভা, বন্ধ করে দিয়েছে প্রমোটিং। এটা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, খিদিরপুরে। কলকাতা পুরসভার হেরিটেজ তালিকায় রয়েছে এই বাড়ি। সেই বাড়ি ভেঙে প্রমোটিং। খিদিরপুরে কাল মার্কস সরণি, এখানেই মধুসূদন দত্তের বাড়ি। 1831 সালে বাড়িটি কেনেন মধুসূদনের বাবা রাজনারায়ণ দত্ত। ছোটবেলায় এই বাড়িতে থাকতেন মধুসূদন। 1864 সালে তিনি বাড়িটা বিক্রি করে দেন। তারপর একাধিকবার হাত বদল। এই বাড়িটি কলকাতা পুরসভার হেরিটেজ তালিকায় রয়েছে। এরকম এক ইতিহাসের ঠিকানাতেই কোপ। সম্প্রতি ঐতিহ্যের এই বাড়ি একটি প্রমোটিং সংস্থার কাছে বিক্রি করে দেন বর্তমান মালিক। তারপর যথারীতি বাড়ি ভাঙা শুরু হয়ে যায়। এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা।
নির্মাণটাকে কি করে হচ্ছে, ভেতরের কি রহস্য, সেটাকে খুঁজে বার করতে হবে। কে বা কারা এটা মদত দিচ্ছে। মধুসূদন দত্তের বাড়ি এর আগে মেনটেনেন্সের অভাবে একটা সাইড ভেঙে পড়েছে, তারপর হস্তান্তরিত হয়েছে। আমরা পৌরসভা থেকে আটকে দিয়েছি, ওয়্যার অ্যাজ ইট ইজ বেসিস রেখে দিয়েছি, বাড়িটা প্রমোটিং করতে দিচ্ছি না। কিন্তু আলটিমেটলি একটা কিছু ডিসিশন নিতে হবে বা ফান্ড জোগাড় করতে হবে যাতে বাড়িটা রেস্টোর করা যায়। আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমরা কোর্টে সাবমিট করেছি। এখন সেই সব ডকুমেন্টসগুলো যদি কোর্ট মান্যতা দেয় তাহলে আমরা হেরিটেজে ওটা সুরক্ষিত রাখতে পারবো। আমরা বিভিন্ন ঐতিহাসিকদের সাথে কথা বলছি। মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমাদের হেরিটেজ তালিকায় সুরক্ষিত রাখতেই হবে, এটা কলকাতার একটা ঐতিহ্য। মাইকেল হলেন কবিদের কবি, তার যেখানে যে উনি দীর্ঘদিন বসবাস করেছেন, বাল্যজীবন কেটেছে, এখান থেকেই পড়াশোনা করেছেন, তো তার বাড়ি যদি কর্পোরেশন এটাকে সুন্দরভাবে সংগ্রহশালা বা যাই হোক কিছু একটা করেন, এর থেকে আনন্দ বোধহয় আর কিছু হতে পারে না। মধুসূদনের বাড়ির মালিকানা এখন যার হাতে, তার মুখে কলুপ। প্রমোটিং সংস্থাও কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। বাড়ি ভাঙা রুখতে অত্যন্ত উদ্যোগী কলকাতা পৌরসভা ইতিমধ্যে মামলা গড়িয়েছে আদালতে, এবং আদালতের ডিভিশন বেঞ্চে গিয়েও এই বাড়ি যে হেরিটেজ তা প্রমাণ করার জন্য উদ্যোগ নিয়েছে কলকাতা কর্পোরেশন, এবং কোনোভাবেই যাতে মধুকবির এই বাড়ি বাঁচানো যায় তার জন্য যথেষ্ট প্রচেষ্টায় কলকাতা কর্পোরেশন। ক্যামেরায় গোপাল আধার সঙ্গে রৌনক চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। মধুসূদন দত্তের বাড়ি ভেঙে প্রমোটিং আর যা আটকে দিয়েছে কলকাতা পুরসভা, দ্বারস্থ হয়েছে হাইকোর্টের। প্রমোটিং এর জন্য ঐতিহ্যের মধুবাড়িতে কোপ পড়লো কিভাবে? সমালোচনায় সরব সাহিত্যিক থেকে শুরু করে ইতিহাসবিদরা। মাইকেল মধুসূদন দত্ত, খিদিরপুরের কার্ল মার্কস সরণিতে তাঁর দোতলা বাড়ি। এই বাড়ি ভেঙে সম্প্রতি শুরু প্রমোটিং। বিষয়টি জানতে পেরে প্রমোটিং বন্ধ করে দিয়েছে কলকাতা পুরসভা। মাইকেল মধুসূদন দত্তের জন্ম যশোরে 1824 সালের 25শে জানুয়ারি। 1831 সালে খিদিরপুরে বাড়িটি কেনেন তার বাবা রাজনারায়ণ দত্ত। 1831 থেকে 1846 সাল পর্যন্ত এই বাড়িতে থাকতেন মধুসূদন দত্ত। তারপর আবার 1856 থেকে 1864 পর্যন্ত তার ঠিকানা ছিল এই বাড়ি। একটা অসাধু চক্র এটা করছে, কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতা কর্পোরেশন এবং আইন যারা চর্চা করেন এবং আইনবিদ তাদেরও সচেষ্ট হওয়া উচিত। এইটা রাজনারায়ণ দত্ত কিনেছেন এবং তখন তো 7 বছর বয়স, 31 থেকে 46 অব্দি ওখানে তিনি বসবাস করেছেন। হিন্দু স্কুলে, প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশোনা করেছেন। আবার কিন্তু সেকেন্ড ফেজে উনি 1856 থেকে দীর্ঘ 1864 এত বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। মধুসূদন মধুকবি, কবি হবেন বলে ঘর ছেড়েছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যকে নিয়ে গেছেন অসীম উচ্চতায়। বাংলা ভাষায় সনেট, অমিত্রাক্ষর ছন্দ, মেঘনাদ বধ কাব্য, তার জন্য আজও কলকাতার পথে থমকে দাঁড়ান পথিক। মল্লিক বাজারের কাছে ভেসে আসে সেই এপিটাফ, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল। ছোটবেলায় খিদিরপুরের এই বাড়ি ছিল মধুসূদনের ঠিকানা। বাড়ির পাশে তৈরি হয়েছে লাইব্রেরি, কিন্তু বাড়িটি হাত বদল হয়ে হয়ে শেষমেশ প্রমোটিং সংস্থার হাতে গিয়েছে বলে অভিযোগ। গর্বের ঐতিহ্যের বাড়ি ভেঙে প্রমোটিংও শুরু হয়, যা শেষমেশ আটকে দিয়েছে কলকাতা পুরসভা। যেহেতু এটা মাইকেল মধুসূদনের বাড়ি, এটাকে আমাদের রক্ষা করা দরকার। এটা কে মালিক এটা কোনো বড় কথাই নয়, বৈধ মালিককে বড় কথাই নয়। হেরিটেজ ঘোষণা করাও হয়েছে, কাজে কলকাতা কর্পোরেশন ঠিক কাজ করেছে এই প্রমোটিং বন্ধ করে। মাইকেল মধুসূদনের যে ভিটে সেটাও ছাড়া পায়নি তাদের হাত থেকে, লোভের থাবা সেখানেও পড়েছিল। কিন্তু আমি ধন্যবাদ জানাই যে পৌরসভাকে এবং মাননীয় মন্ত্রীকে যে তার হস্তক্ষেপে আপাতত হেরিটেজ তকমা পাওয়া আমাদের মধুকবির বাড়িটি রক্ষা পেয়েছে, এবং তিনি নাকি আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত এই বাড়িটির
সংস্কারের কাজও শুরু হবে। তো আমি আমাদের যে রাজ্যের এবং দেশের যারা প্রমোটার রয়েছেন, যে সমস্ত প্রমোটিং কোম্পানিগুলো রয়েছেন, দয়া করে যে রাজ্যের বা দেশের যে ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো রয়েছে, প্রয়োজনে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিন, কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের ইতিহাসকে বিস্তৃত করে দেবেন না। নিউজ 18 বাংলা।